আমাদেরকে নিয়ে অনেকে অনেক কথা বলে, আমরা সেইটাকে অপ্রয়োজনীয় মনে করি। কারণ এটা বাংলাদেশের ইতিহাস দেখলে দেখবেন যে কমিউনিস্টরা বাংলাদেশে নীতিনিষ্ঠ অবস্থানে থেকে যে রাজনীতি করছে, বরঞ্চ অনেক দল সেটি করে কি না সেটা আপনারাই খুঁজে দেখতে পারেন। না, আমি দুটি কথা বলি। প্রথম কথা, ৩২-এর যে ঘটনা ঘটেছে ওই সময় আমরা পরিষ্কার বলেছি সরকার নীরব দর্শকের ভূমিকা ছাড়া এ ধরনের ঘটনা ঘটতে পারে না। আমরা এটা বলেছি প্রকারান্তরে কোনো না কোনোভাবে সরকারের, যদি পুরো সরকার না হোক, কোনো না কোনো অংশের প্রশ্রয় ছাড়া এই ধরনের ঘটনা ঘটতে পারে না। কারণ এটা একটা সবচেয়ে বড় কথা আছে, সরকার যদি না চায় এই ধরনের ঘটনা ঘটতে পারে না। সুতরাং ওই ধরনের ঘটনার দায় সরকারকে নিতে হবে ৩২-এর, এবং নিশ্চয়ই ৩২-এর ঘটনার ব্যাপারে সরকার তার কৈফিয়ত তারা দেবে। আমরা আজকে আমাদের কর্মকাণ্ড করছি, যে হুমকির কথা আপনারা বলছেন এটা নিশ্চয়ই সরকার আমলে নিয়েছে, এবং তারাই এখানে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়েছে। এইটা আমাদের কোনো, তাদেরকে আমরা এখানে নিয়ে আসি নাই, এইটা আমাদের কোনো বিষয় না। আমাদের কমরেডরাই যেমন নর্মালি থাকে পার্টি অফিস, এইটা তারা তাদের দায়িত্বের অফিস, তারা থাকবে। এবং আমরা মনে করি এই ভবনের নাম আপনারা শুনেছেন, এটার নাম কিন্তু মুক্তি ভবন। এই মুক্তি মানে মানুষের মুক্তি আমরা অর্জন করতে চাই। এই ভবনটাকে আমরা বলি গরিব মানুষের ভবন, এর অংশীদারিত্ব গরিব মানুষের আছে। সুতরাং মুক্তিকামী মানুষই এই ভবনের রক্ষক। সুতরাং এইখানে এই কারণে আমি অনেক ঘটনাকে আমলে নেওয়া প্রয়োজন মনে করছি না। অবশ্যই আমার ধারণা এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। আমি প্রথমে বলে রাখি, এই ধরনের ঘটার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আর তারপরেও যদি ঘটে, নিশ্চয়ই সরকারকেই সেই ব্যবস্থাটা বিবেচনা করতে হবে এবং দায়টা তার উপরে পড়বে। কিন্তু আমি ঠিক যে মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি, এই দুপুরে আমি দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে যাতে করে আইন শৃঙ্খলার অবনতি না ঘটে, তারা আমাদের সাথেও কথা বলেছে, তারা ব্যবস্থা গ্রহণ করেছে। আমরাও বলেছি আমাদের সহায়তা শুধু না, জনগণের সহায়তা নিয়েই আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন, এটা আমাদের প্রত্যাশা। কারণ আমাদের কাছে মনে রাখতে হবে, আমরা যে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে চলেছি বিগত স্বৈরাচারের বিরুদ্ধে, এর আগেও যে সংগ্রাম করে চলেছি, তার কিন্তু অন্যতম ছিল স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। পাশের আধিপত্যবাদী দেশ, তার যে ভূমিকা, তার বিরুদ্ধে কথা বলা। সাম্রাজ্যবাদ ভূ রাজনৈতিক কারণে আমাদের উপরে যে আধিপত্য বিস্তার করতে চাই, তার বিরুদ্ধে আমরা কথা বলে চলেছি দীর্ঘদিন ধরে। সুতরাং এই ব্যাপারে নতুন করে কমিউনিস্ট পার্টিকে কারোর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে বা কমিউনিস্ট পার্টিকে অনেক প্রশ্নের কোনো কৈফিয়ত দিতে হবে, আমি এটাকে অবান্তর প্রশ্ন বলে মনে করি। কারণ বিগত দিনে যারা আপনারা এখানে এই যে প্রচার মাধ্যমের বন্ধুরা আছেন, বিগত এক দশক শুধু না, বিগত মুক্তিযুদ্ধের আগে এবং পরে আপনারাই কমিউনিস্ট পার্টির যে ইতিহাস তুলে ধরেছেন, তার মধ্যেই কমিউনিস্ট পার্টির ভূমিকা পরিষ্কার করে বলা আছে। আমি খুব বিনয়ের সাথে, কেউ যদি কোশ্চেন করতে চায়, না জেনে কোশ্চেন করলে তাদেরকে বলবো তারা যেন ইতিহাস জেনে নেয়। আর কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে কোনো কথা বলতে চায়, আমরা পরিষ্কার করে বলতে চাই, কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে শুধু কমিউনিস্ট পার্টিকে রক্ষা না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব জনগণকে সাথে নিয়ে কমিউনিস্ট পার্টিই করবে।